বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন, হ্যাঁ বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে, বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসে। আমিন ব্যঙ্গ করছে আমিনটাকে, রিয়াল কামাতে গিয়ে আমিন নিয়ে আসছে। ব্যঙ্গ করা না এটা? আমি জানি না যে আলেম হয়ে রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করেন কি করে। সব মাযহাবে টাকনার নিচে পোশাক পরা হারাম। আপনার মোতাবারে তো আপনি দেখছেন যে ওর দাড়ি খাটো বা দাড়ি মুন্ডানো বা তার জুব্বা টাকনার নিচে, তার কাছ থেকে জোরে আমিন শিখে এসে আপনি এখানে হুজুরদেরকে শিখান। হুজুরদেরকে শিখাতেন তো ভালো ছিল, হুজুরদেরকে তো শিখান না, নিজের মসজিদের মধ্যে গিয়ে জোরে আমিন বলেন। সদ্য বাংলাদেশের জাতীয় মসজিদে যেটি বাইতুল মুকাররমকে বলা হয়, সেই মসজিদের খতিব হিসাবে যিনি নিয়োগ পেলেন, আমাদের বিশিষ্ট আলেম বলবো মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি তার কিছু লেকচার শুনে হতবাক হয়েছি। কিভাবে মানুষকে তিরস্কার করছেন তিনি, কিভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যে মানুষ নাকি রিয়াল কামাইয়ের জন্য আমিন বলে বা এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি কথা বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিকে বলছে রেমিটেন্স যোদ্ধা, দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে, আমেরিকা থেকে আসে, দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে। ও দুবাইয়ের রিয়াল আপনারা খান না? ওখানে গিয়ে বুকে হাত বেঁধে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন। আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে আপনারা তাদের পিছনে লাগেন। জাতীয় পর্যায়ে আসনের সময় আসীন হন এমন ব্যক্তি কিভাবে হতে পারেন? এটি নিশ্চয়ই তার যোগ্যতার দিক থেকে একটি বড় দুর্বলতার দিক। অপর দিকে এই লেভেলের মানুষও যদি এই ধরনের খোঁচা দিয়ে এই ধরনের তিরস্কারমূলক কথা বলে, আপনি এক মাযহাব মানেন, মানতে থাকেন, হাদিস আপনার কাছে প্রিয় নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নাহকে আপনি ধরতে পারেন না, মানতে পারেন না, আল্লাহ আপনাকে এই তৌফিক দেননি, হেদায়েত দেননি, যার কারণে একটি মাযহাবের উপরে আপনি গোলামি করে চলছেন। চলুন আপনি, কিন্তু আপনার যদি ঈমান থাকে, আপনার যদি বিশ্বাস থাকে, রাসূলের প্রতি ভালোবাসা থাকে, তাহলে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে কিভাবে আপনি উপেক্ষা করতে পারেন, ঠাট্টা বিদ্রুপ করতে পারেন? আপনার তো ঈমান নিয়ে প্রশ্ন। তার চেয়ে আরো বড় আক্ষেপের বিষয়, আফসোসের বিষয়, যেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, সেই লক্ষ্মীপুরে ঘটে যাওয়া সেই ছোট বাচ্চা শাহিন আলমকে যেভাবে তার সাথে অমানবিক, যেটি কোনো মানুষ আচরণ করতে পারে না। আমরা অবগত হতে পারলাম যে শাহিন আলমকে মারার মূল কারণটা কি ছিল। একটি ছেলে রাফেল আযান করছে, আমিন বলছে, বুকে হাত বেঁধে সালাত আদায় করছে, এর জন্য খ্রিস্টানদের দালাল, ইহুদি দালাল বলতে হবে, তাকে মসজিদ থেকে মেরে বের করে দিতে হবে, কবরে জায়গা হবে না। কে আপনাকে এই সমস্ত বলেছে? আর আপনি প্রমাণ দেখাতে পারবেন? অসম্ভব, আপনি প্রমাণ দেখাতে পারবেন না। আপনার নীতিতে, আপনার দৃষ্টিতে ভুল হয়েছে, আপনি তাকে শিক্ষা দিন, বলে দিন প্রয়োজনে যে মসজিদে আসা যাবে না, আরো কিছু, যেহেতু এটি আপনাদের মাযহাবের মসজিদ, এখানে সুন্নাহ অনুযায়ী আমল করার, সালাত আদায় করার সুযোগ নেই। ঠিক একইভাবে অনেক জায়গায় দেখা যায় কেউ যদি রাফাউল ইয়াদাইন করে থাকে, রুকুর আগে পরে হাত তুলে থাকে, তাদেরকেও সেভাবে কটাক্ষ করা হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়। অথচ হানাফি মাযহাব বাদ দিয়ে শাফি মাযহাবে বলেন, মালিকি মাযহাবে বলেন, হাম্বলি মাযহাবে বলেন, যে মাযহাবগুলির কথা আপনারা বলেন 4 মাযহাব হক, সেই 4 মাযহাবের 3 মাযহাবেই দেখবেন সেখানে রাফাউল ইয়াদাইন, রুকুর আগে পরে হাত উত্তরণের সহিহ হাদিসের, অসংখ্য সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলির আলোকে আমল রয়েছে। সেটাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করতে পারেন? কিভাবে আপনি সেটাকে তিরস্কার করতে পারেন? সত্যি কি আপনি ঈমানদার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের ক্ষেত্রে কি করেছেন, কি বলেছেন? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করলেন, সেই মুনাফিকদের ক্ষেত্রে কি বললেন? কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি কুনতুম তাস্তাহজিউন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা আল্লাহ, আল্লাহর আয়াত এবং রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো। আপনি যখন জানেন স্পষ্ট গোটা বিশ্বের মানুষ সকলে এক বাক্যে গ্রহণ করেছে, সহিহুল বুখারীর মধ্যে, সহিহ মুসলিম, সব জায়গায়
অন্যান্য সুনানের ক্ষেত্রে স্পষ্ট এই হাদিস, এরপরেও এই ধরনের কিভাবে হতে পারে? আমরা একদিকে আহ্বান জানাবো, ইসলাম, আল্লাহকে ভয় করুন, ইসলাম সঠিকভাবে মেনে চলার চেষ্টা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার মতো আপনার ক্ষমতা না থাকলেও যে মানতে চায় আপনি তাকে মানতে দিন। কিন্তু এই ধরনের নোংরা আচরণ, এই ধরনের বর্বর আচরণ কখনো কোনো মানুষের পক্ষ থেকে হতে পারে না। তাই আমরা সহজভাবে বলতে পারি, আসলে মানুষের আকীদা হলো খুব বড় বিষয়। কেউ যদি বলে যে মাযহাবটাই হলো আমার ইসলাম, সেখানে যা পায় সেটাই ইসলাম মনে করে, সে কোরআন এবং সুন্নাহ মানতে চায় না, দেখতেও চায় না। কেউ যদি মনে করে আমার তরিকাই হলো ইসলাম, বিশ্বাস করে ওটাই দেখতে চায়, আমার পীর বুজুর্গ ইসলাম এটাই। এই যে ব্রাহ্মণবাড়িয়া চিনেন আপনারা, নাম জানেন? ব্রাহ্মণবাড়িয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া আজকে মিটিং করে ঘোষণা দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইতুল মামুর সালাফি জামে মসজিদ দীর্ঘ ৩-৪ বছর ধরে আমরা সালাত আদায় করে আসছিলাম। ব্রাহ্মণবাড়িয়া সদর পাগাসন গ্রাম, মাসলাতা ইউনিয়নের অন্তর্গত। কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত পাওয়ার পর থেকে আজকে প্রায় ২০ বছর যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমরা তিনি কাজ করতেছি। সময় অনেক খারাপ যাচ্ছে এখন, এই জন্য বলতে পারছি না। এটাই বলবো যে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহর ঘর বানানোর জন্য যেন আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেন। আমাদেরই ভাই আমাদেরই সাথে চলাফেরা করে, প্রত্যেকটা মসজিদের ইমাম ওই মসজিদটা না করার জন্য তারা কিভাবে যায় আমি এই কথাটা বুঝতে পারি না। আজকে আমাদের এই একমাত্র আল্লাহর উপরে ভরসা, কারণ তাদের সংখ্যা বেশি, তাদের সাথে কোনো দিকেই পারতেছি না। আল্লাহ যেন আমাদেরকে সহায়তা দান করেন। মিটিং করে ঘুষে একটা মসজিদ শহরের মধ্যে। এখন মুফতি আব্দুল মালেক সাহেব হলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। এই যে দেওবন্দি মোল্লারা আহলে হাদিস মসজিদ, তারা 3 তলা মসজিদ করবে, 21 সাল থেকে মসজিদ চলছিল, ভেঙে দিয়েছে, এখন মসজিদের ভিত দিবে। ঠিক ওই মুহূর্তে গিয়ে মসজিদ দখল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউপির দেখছেন লেখছে, বিতর্কিত আহলে হাদিস মসজিদ নির্মাণ করা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো মাসিহাতা ইউনিয়নে আহলে হাদিসের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ বন্ধ করতে হবে। এই 2টা। ব্রাহ্মণবাড়িয়া শহর কি দেওবন্দীদের জন্য রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে? এই ভাইয়েরা কি ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক না? আজকে হেফাজতে ইসলামের দায়িত্বশীল শাইখুল হাদিসের ছেলে মামুনুল হক কি উত্তর দিবেন? তাদেরকে নিয়ন্ত্রণ করেন। একজন আহলে হাদিস 21 সাল থেকে নিজেদের জমিতে মসজিদ তৈরি করেছে, নিজেদের জমিতে সালাত আদায় করছে, নিজেদের জমিতে মসজিদ তৈরি করবে। তুমি কোন দর্শন শিখবে? মসজিদ করে তুমি বন্ধ করে দিবে কিনা? কেন বন্ধ করে দিবে তুমি? তোমাকে এই সাহস কে দিয়েছে? এদেশের নাগরিক আমি না? আমি এর প্রতিবাদ জানাচ্ছি। শক্তি যতই থাক না কেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে। মসজিদ মসজিদের জায়গায় হবে, আহলে হাদিসরা আহলে হাদিসের মতো সালাত আদায় করবে। তুই আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করবে কেন? এইটার বিরুদ্ধেও আমরা আন্দোলন নামবো ইনশাআল্লাহ। তুমি কেন? আহলে হাদিসের একটা মসজিদ না, মাদ্রাসা না, যদি একজন ব্যক্তি টয়লেট করা থাকে তুমি ভাঙবে কেন? তোমার অধিকার আছে ভাঙ্গার? আমার জমিতে আমি টয়লেট করেছি, তুমি ভাঙবে কেন? আহলে হাদিসরা আজকে এই যে দেওবন্দি মতবাদ নিয়ে, তাদের এখন ইমাম হলেন আব্দুল মালেক সাহেব। তিনি এখনো বেঁচে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার লোকের সাহস আছে, তারা যদি বলে আহলে হাদিস মসজিদ দখল করছে কেন? কিন্তু সরিষে ভূত থাকলে ভূত ছড়াবে কি করে?